এবং আমরা গুণগত মানুষ হতে পারব। কি কাজ করলে আমরা গুণগত মানুষ হতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুতরাং তোমার গুণ হচ্ছে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা। কিন্তু তুমি যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করো, তাহলে তুমি গুণগত মানুষ হতে পারবা না। আমি আল্লাহ মানুষকে, ইনসানকে অতি সুন্দর করে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, দুনিয়ার আর কোনো কাজের জন্য নয়, শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি নাই, আমরা গুণগত মানুষ হতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই যে বান্দা তুমি 24 ঘন্টা তুমি আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই। বলে কি বলেছে? বলে বান্দা তুমি মুসলমান হয়েছো, ঈমান এনেছো, ঈমানের পরে আমি আল্লাহ নামাজ তোমাদের উপর ফরজ করে দিয়েছি। নামাজ ইসলামের ভিতর এমন এক শক্তিশালী নামাজ, তোমরা আজকে সেই নামাজের কথা বলে গেছো। আমি আল্লাহ তোমাদেরকে সকাল হওয়ার পূর্বে আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতে থাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। আমি আল্লাহ আবার ডাক দে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে বান্দা, সামান্য সময় হায়াত পে বান্দা তুমি আর কত ঘুমাইবা, আর কত ঘুমাইবা? এই ঘুমের থেকে তো আমি আল্লাহ নামাজের জন্য তোমাকে ডাকতেছি। তুমি আমি আল্লাহ 2 রাকাত ফজরের নামাজ আমি আল্লাহ হুকুম পালন করো, কিন্তু বান্দা তুমি ওই হুকুম পালন করো না। বান্দা এতে আমি আল্লাহ নারাজ হই নাই। জোহরের সময় যখন হয় আমি আল্লাহ আবার ডাকতে থাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তখন বান্দা তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আসো না। আসরের সময় আমি আল্লাহ তোমাকে আবার ডাকতে থাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু বান্দা তুমি তখন আসো না। মাগরিবের সময় ডাকি, তখন তুমি আসো না।